এবং এবার আসুন কথা বলা যাক কেরিয়ার ডেভেলপমেন্ট থিওরিগুলি নিয়ে। আমরা শুরু করব ফ্র্যাঙ্ক পার্সনসকে নিয়ে। তাকে মনে করা হতো কেরিয়ার গাইডেন্স মুভমেন্টের পিতা বা প্রতিষ্ঠাতা বলে। উনি বিশ্বাস করতেন ট্যালেন্ট ম্যাচিং অ্যাপ্রোচে, যেখানে উনি বলেছেন যে মানুষ সবচেয়ে ভালো কাজ করবে, সেরা পারফর্ম করবে সেই সব কাজ করলে যে কাজে তাদের দক্ষতা সবচেয়ে বেশি। এই থিওরির থেকেই পরবর্তীকালে তৈরি করা হয়েছে ট্রেট অ্যান্ড ফ্যাক্টর থিওরি অফ অকুপেশনাল চয়েস, যা এই ভিত্তির উপরেই কাজ করে যে কোনো একটি কাজের জন্যে প্রয়োজনে ব্যক্তিগত প্রতিভা এবং গুণাবলী পরিমাপ করা যায়। এখানেই আমাদের ফিরে যেতে হবে কেরিয়ার ডেভেলপমেন্ট থিওরির অনুমানগুলিতে। কোনটা ছিল একদম প্রথম? ইন্ডিভিজুয়ালিজম আর অটোনমি, যেখানে স্বতন্ত্র আচরণ পর্যবেক্ষণযোগ্য, পরিমাপযোগ্য এবং লিনিয়ার। সুতরাং এটিই হলো এই থিওরিতে আপনার অনুমান। জীবিকার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়ে লক্ষ্যে পৌঁছানো তখনই সম্ভব যখন মানুষের সঠিক ধারণা থাকে তাদের নিজেদের প্রতিভা, তাদের ব্যক্তিত্ব, উৎসাহ, তাদের যোগ্যতা, তাদের কর্মদক্ষতার ব্যাপারে। তারা ভালোভাবে জানেন সেই চাকরিটি এবং চাকরির বাজার সম্পর্কে। বাজারে এখন কি পাওয়া যাচ্ছে, তাদের জন্য সবচেয়ে যোগ্য কোনটি, আর শেষে তাদের একটি যুক্তিসম্মত এবং নিরপেক্ষ ধারণা থাকে মেধার সঙ্গে বর্তমানে চাকরির বাজারের চাহিদার সম্পর্কের মধ্যে। এইসব যখন এক জায়গায় করা হয়, সেটি হলো সেই সার কথাটি যেটি ফ্র্যাঙ্ক পার্সনস বলতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন ট্যালেন্ট ম্যাচিং অ্যাপ্রোচ টু কেরিয়ার ডেভেলপমেন্ট।